আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহসিন, ভালো আছো? জি ম্যাডাম, ভালো আছি। এখন তোমাদের গণিত ক্লাস। আজকে তোমাদের গণিত ক্লাস করাবো। গণিত বইয়ের তোমরা 14 পৃষ্ঠায় আসো। 14 পৃষ্ঠায় হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 মিনিট একটু হেল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাকে দেখো 14 পৃষ্ঠায় করাবো আজকে। 14 পৃষ্ঠায় ছোট এবং বড়। হ্যালো, দেখো আমরা ছোট বড় সবাই চিনি না? কোনটা ছোট কোনটা বড় সবাই তো বুঝি, ঠিক না? তাহলে দেখো এখানে বড়তে তোমরা আমাকে এই যে দেখো 1 নম্বরে আমি দিচ্ছি 100, একটা বক্স দিলাম, এখানে দিলাম 99। দেখি বলো তো কোনটা বড় কোনটা ছোট? বলো কোনটা বড় কোনটা ছোট বলো। 100 তো বড় ম্যাডাম। 100 বড় আর 99 ছোট। তাইলে আমরা দেখো যেটা বড় সেটার দিকে দেব, ঠিক আছে? এই যে 100 বড়, সেজন্য চিহ্নটা কোন দিকে দিব? 100 এর দিকে। এই চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে যেদিকে মুখ সেদিকে বড়, যেদিকে পেছনে সেদিকে হচ্ছে কি ছোট। যেদিকে আমরা মুখটা দিয়েছি সেখানে হচ্ছে বড় আর এদিকে হচ্ছে ছোট। এরপরে দেখো আমাদের 2 নম্বরে আছে 199 আর 200। 199 আর 200। এখানে বলো তো কোনটা বড় কোনটা বড় বলো তো? 199 বড় নাকি 200 বড়? 200 ম্যাডাম। তাহলে 200 বড়। আমরা ম্যাডাম 200। 200 দিকে 200 দিকে মুখটা হবে 200 দিকে, ঠিক আছে? মুখটা হবে 200 দিকে, দেখছো? যেদিকে বড় মুখটা সেদিকে দিব। যদি এদিকে বড় হয় তাহলে মুখটা এদিকে দিব, যদি এদিকে বড় হয় তাহলে মুখটা এদিকে দিব। এটা হচ্ছে বড় ছোট চিহ্ন। এরপরে দেখো 469, 496। খাতায় তুলে ফেলো, ঝটপট খাতায় তুলে ফেলো। এগুলো তো সবগুলোর মধ্যে 14 পৃষ্ঠায় দেওয়া আছে।
ঝটপট লিখে ফেলো। দেখো এখানে আছে 469 বক্স, এরপরে হচ্ছে 496, এরপরে আছে 777, তিনটে 7 দাও, 777, এরপরে বক্স, এরপরে 666, 666, তাই তিনটা 7, এখানে 6, তিনটে 6, এরপরে আছে 1500, 1500, 1500, এরপরে বক্স দিবা, এরপরে লিখবা 1499, 1499, এরপরে এখানে দেখো 5539, 5539, এরপর হচ্ছে 5438, 5438, এরপরে হচ্ছে দেখো 9000, এরপরে আছে কত দেখো 10000, এরপর আছে 8279, 8279, আর এখানে আছে 8272, 8272, আট হাজার 8272। এখন আমাকে দেখো, তোমরা আগে 3 নাম্বারটা বলো, যে আগে বলতে পারো। দেখো 469 বড় নাকি 496 বড়? 496 বড়। 496 বড়, তাহলে আমরা 496 থেকে চিহ্নটা দিব, বুঝতে পারছো? এরপরে দেখো 777 বড় নাকি 666 বড়? 777 বড়। এখানেও তিনটা সংখ্যা, এখানেও তিনটা সংখ্যা, আমরা প্রথমটা মিলাবো। কত মিলানোর দরকার নাই, আমরা প্রথমটা মিলাবো। এখানে 7 আছে, এখানে 6 আছে, তাহলে অবশ্যই 7 বড়। আমরা যখন এখানেও তিনটা, এখানে তিনটা, বা এখানে 4টা, এখানে 4টা থাকবে, তখন শুধু প্রথম সংখ্যাটা মিলাবো। যদি দেখি প্রথম সংখ্যাটা একই, তাহলে সেকেন্ড সংখ্যাটা মিলাবো। যদি দেখি সেকেন্ড সংখ্যাটা একই, এরপর 3 নাম্বার সংখ্যাটা মিলাবো। আমি আস্তে আস্তে তোমাদেরকে বুঝিয়ে দিব। এখানে দেখো এখানেও তিনটা, এখানেও তিনটা সেম, কিন্তু এখানে প্রথমে আছে কত 6, আর এখানে আছে 7, তাহলে আমাদের 7 বড়, 7 এর দিকে আমরা চিহ্নটা দিব। এরপরে দেখো এখানে আছে 1500, এখানে আছে 1400, তাহলে এখানে 4টা সংখ্যা, এখানেও 4টা সংখ্যা, তাহলে আমরা প্রথমটা মিলালাম। দেখো প্রথমটা এখানেও 1, এখানেও 1, কিন্তু এখানে 5, এখানে 4, তাহলে কোনটা বড়? 5 বড় নাকি 4 বড়? 5 বড়। 5 বড়। এটা হচ্ছে সহজ নিয়ম। একটা হচ্ছে আমরা সম্পূর্ণটা দেখে বুঝতে পারবো, আর সহজ নিয়ম হচ্ছে যখন এদিকে থাকবে সেম, এখানে থাকবে সেম সংখ্যা, তখন আমরা প্রথমটা মিলাবো, প্রথমটা মিলে গেলে সেকেন্ডটা মিলাবো। আর যদি দেখি যে এখানে 3টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা, তাহলে অবশ্যই 4টা সংখ্যা যেখানে থাকবে সেটা বড় হবে। আর যদি দেখি যে এখানে 5টা, এখানে 4টা, তাহলে এখানে 5টা আছে, এদিকে বড় হবে। ঠিক আছে, আগে সংখ্যা গুনবো। তাহলে এখানে 4টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা গোনার পর দেখলাম এখানে 1 1 মিল আছে, এখানে 5 আর 4 এর মধ্যে 5 বড়, তাহলে আমরা 5 এর দিকে চিহ্নটা দিব। এরপর আসো 6 নম্বরে। 6 নম্বরে দেখো এখানে 1 2 3 4, 4টা সংখ্যা, এখানে 1 2 3 4, এখানে 4টা সংখ্যা, এখানে 4টা, আমি এখানে 5 দেখছি, এখানেও 5 দেখলাম, এখানে 4, এখানেও 4 মিলে গেল, এখানে 3, এখানে 3, তাও মিলে গেল, কিন্তু এখানে 9 আর এখানে 8, কোনটা বড়? 9 বড় নাকি 8 বড়? 9 বড়। 9 বড়, তাহলে আমরা অবশ্যই 5439 এর দিকে আমাদের চিহ্নটা দিব। এরপরে দেখো এবারে আরেকটা দেখো, এখানে হচ্ছে 9000, এখানে হচ্ছে 10000, আমরা সংখ্যা গুনবো 1 2 3 4, এখানে হচ্ছে 4টা সংখ্যা, এখানে হচ্ছে 1 2 3 4 5, 5টা সংখ্যা, তাহলে 4টা সংখ্যা বড় নাকি 5টা সংখ্যা বড়? 5টা সংখ্যা। সহজ নিয়ম, 5টা সংখ্যা বড়।
এছাড়া আমরা জানি যে ৯,০০০-এর চেয়ে অবশ্যই ১০,০০০টা বড় হবে, তাহলে আমরা ১০,০০০-এর দিকে চিহ্নটা দিব, ১০,০০০-এর দিকে। দিয়েছো? লিখেছো? ৭ নাম্বার পর্যন্ত লিখেছো সবাই? ম্যাম একটু বাকি আছে। জি ম্যাডাম লিখেছি। একটু বাকি আছে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে ৮,২৭৯, এটা হচ্ছে ৮,২৭২। তাহলে আমরা মিলে আসবো এটা ৮, এখানে ৪টা, এখানে ৪টা মিলে গেছে। মিলার পর আমরা মিলাবো এখানে ৮, এখানে ৮, এখানে ২, এখানে ২, এখানেও ৭, এখানেও ৭, কিন্তু এখানে ৯, এখানে ২। তাহলে কোনটা বড়, ৯ বড় নাকি ২ বড়? ৯ বড়। ৯ বড়। তাহলে আমাদের চিহ্নটা হবে ৯ এর দিকে, আমাদের চিহ্নটা হবে ৯ এর দিকে। আমাদের চিহ্নটা দেখো আমরা ৯ এর দিকে দিয়ে দিয়েছি। এরপরে তোমাদের আমি আর কিছু অঙ্ক দিচ্ছি, দেখো এখান থেকে আমরা বড় ছোট আর কয়েকটা অঙ্ক বাকি আছে, ওগুলো করব। নয় নাম্বারটা দেখো, ২৩৭০, ২৩২০, ৩৬৮০, ৫৪০০, দেখো এখানে তোমাদেরকে আরো কয়েকটা অঙ্ক দিয়েছি, এগুলো হচ্ছে তোমাদের যে অঙ্কগুলো বুঝেছো কিনা সেটার জন্য শুধু দিয়েছি। এখন প্রশ্ন করবো আমি, তোমরা উত্তর দিবা, ঠিক আছে? আমাদের ৮ নাম্বার পর্যন্ত সবাই তুলে নিয়েছো? ৮ নাম্বার পর্যন্ত শেষ? ৮ নাম্বার পর্যন্ত তোমাদের লেখা হয়েছে? হয়েছে ম্যাম। তাহলে ৮ নাম্বার পর্যন্ত আমি মুছে দিচ্ছি, এই যে তোমাদের ৮ নাম্বার পর্যন্ত মুছে দিলাম। এরপরে তোমরা আমাকে উত্তর দিবা একজন একজন করে, আমি জিজ্ঞাসা করবো, তুমি উত্তর দিবা। দেখো ৯ নাম্বারটা দেখো, ৯ নাম্বারে আছে ২৩৭০ আর এখানে আছে ২৩২০। তাহলে ২৩৭০ বড় নাকি ২৩২০ বড়? কোনটা বড়? ২৩৭০ বড়। ২৩৭০ বড়, ভেরি গুড।
মিথ্যাও জান্নাত। এবার তুমি বলবা এখানে দেখো 3680 আর 5400 কোনটা বড়? বলো কোনটা বড়? 3680 নাকি 5400 কোনটা বড়? 5400। ভেরি গুড, 5400 বড়। এরপর দেখো এখানে আছে 8000, এখানে আছে 800, এখানে আছে 8000, এখানে আছে 800। 8000 এ হচ্ছে চারটা সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা, আর 800 তে হচ্ছে একটা দুইটা তিনটা, তিনটা সংখ্যা। তাহলে আমরা জানি অবশ্যই তিনটা আর চারটা থাকলে চারটাই বড়, ঠিক না? আমরা তো সহজ জি ম্যাডাম। দিচ্ছি। তাহলে আমরা এটা মানে এটা 8000, এটা 800, এটা চিন্তা করতে হবে এখানে চারটা এখানে তিনটা, তাহলে চারটা যেদিকে সেদিকে বড়। এই অঙ্কটাও সেম, দেখো এখানেও তিনটা 9 আছে, এখানে চারটা 9 আছে, কোনটা বড়? কোন দিকে বড়? বলো কোন দিকে বড়? যেদিকে চারটা 9 আছে সেই দিকেই বড়। যেদিকে চারটা 9 আছে এখানে হচ্ছে 999, এখানে হচ্ছে 9999, তাহলে আমাদের অবশ্যই যেদিকে চারটা সংখ্যা আছে সেদিকে বড়, তাহলে আমরা এদিকে বড় দিব, ঠিক আছে? এরপরে দেখো 299 আর 200, 299 আর 200 কোনটা বড় বলো তো? 299 নাকি 200 বড়? 299 বড়। 299 বড়, তাহলে আমরা 299 এর দিকে দেখো আমাদের চিহ্নটা দিলাম। এরপরে দেখো এখানেও চারটা সংখ্যা, এখানেও চারটা সংখ্যা, এখানে হচ্ছে 4321, এখানে হচ্ছে 4320, এখানে হচ্ছে 4321, এখানে 4320, কোনটা ছোট বলো তো? কোনটা ছোট? এটা ছোট নাকি এটা ছোট? কোনটা ছোট? 3321 নাকি 3320, কোনটা ছোট? 3320। 3320। তাহলে এটার পিছনে থাকবে, আমাদের সামনে হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের বড়। এরপরে দেখো এখানে 6500, 6500 আর এখানে 6501, তাহলে বড় কোনটা? 6500 বড় না 6501 বড়? 6501 বড়। একটা সংখ্যা বেশি আছে কারণ এক বেশি, এখানে 0 আর এখানে 1, তাহলে আমার এদিকে কি হবে? বড় হবে। এখন থেকে তাহলে বড় ছোট করতে কখনো সমস্যা হবে না ম্যাডাম। অনেক বড় সংখ্যা দিলেও আমাদের সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? যদি এদিকে 10টা সংখ্যা দেয়, এদিকে 9টা সংখ্যা দেয়, তাহলে যেদিকে 10টা সংখ্যা সেদিকে বড়। আর যদি এখানেও 10টা দিয়েছে, এখানেও 10টা দিয়েছে, তখন আমরা প্রথম থেকে মিলাই আসবো। প্রথমে যদি 1 1 থাকে, এরপর যদি 2 2 থাকে, এরপর যদি এদিকে 0 এদিকে 1 থাকে, যেদিকে 1 থাকবে সেদিকে বড় হবে, ঠিক আছে? এভাবে আমরা ঠিকভাবে আমাদের এই বড় ছোটগুলো নির্ণয় করব। তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমি। SW হচ্ছে তোমাদের দেখো এই যে 14 পৃষ্ঠায় নিচে একটা ঘর আছে না, দেখছো? এই যে একটা ঘর, একটা বক্স আছে না? জি ম্যাডাম। এই বক্সটা বাড়ি কাজ করবা। এটা হচ্ছে ছোট আর বড়, একটা হচ্ছে ছোট থেকে বড়, একটা হচ্ছে বড় থেকে ছোট, দুটোটা নির্ণয় করতে হবে। ছোট থেকে বড় নির্ণয় করবে একবার, বড় থেকে ছোট নির্ণয় করবে একটা। একটা দেখা দেওয়া আছে 199 আর 200 যেটা, সেটা দেখা দেওয়া আছে, ওটা দেখে দেখে বাকি 6টা করবা, ঠিক আছে? 14 পৃষ্ঠা 2 নং SW হচ্ছে 14 পৃষ্ঠার 2 নং, 14 পৃষ্ঠার 2 নং, 14 পৃষ্ঠার 2 নং হচ্ছে SW। 14 পৃষ্ঠার 2 নং আমরা SW করব, ঠিক আছে? বইয়ে দাগায় রাখো, তোমাদের বই তো পেয়েছো, বইয়ের মধ্যে দাগায় রাখো 14 পৃষ্ঠায় আমরা 14 পৃষ্ঠার 2 নং যেটা আছে, একবার বড় থেকে ছোট করব, একবার ছোট থেকে বড় করব। আর ম্যাডাম কি বলেছিলাম মনে আছে? যদি পারো বাড়ির কাজগুলো করার পরে আমি একটু সারেন তো। 14 পৃষ্ঠার 2 নং। তোমরা যদি পারো তাহলে তোমাদের গার্ডিয়ানকে দিয়ে কি করবা? বাড়ি কাজগুলো স্কুলে পাঠাবা। 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, 1 মাসের বাড়ি কাজ একসাথে করে খাতায় লিখে যে বাড়ি কাজগুলো দিয়েছি সেই বাড়ি কাজগুলো অবশ্যই পাঠাবা স্কুলে যদি পারো।
ঠিক আছে, গার্ডিয়ান দিয়ে পাঠাবা। ওনারা যখন বেতন লিখে নিতে আসবে তখন ওনাদেরকে দিয়ে ম্যাথ খাতাটা পাঠাবা, আমি সাইন করে দিব যে তোমরা অঙ্কগুলো বাসায় করেছো নাকি করো নাই। ঠিক আছে, যদি ক্লাসের সাথে সাথে তাল মিলিয়ে অঙ্কগুলো করে ফেলো তাহলে অবশ্যই তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষায় কোনো কিছুতে আর বাঁচবা না। ঠিক আছে, সব কিছু সুন্দরভাবে করতে পারবা। যদি পারো, যখন তোমাদের আম্মু বা আব্বু যাবা বা বড় ভাই বড় বোন ওরা যদি স্কুলে বেতন নিয়ে আসে, বেতন বই নিয়ে আসে, তখন তোমরা অঙ্ক খাতাটা, যেটা বাড়ি কাজের খাতা, একটা SW খাতা করবা। সেই SW খাতায় এই যে আমি 3 সপ্তাহে যে বাড়ি কাজ দিয়েছি এগুলা এবং নেক্সট সপ্তাহে যদি বাড়ি কাজ দিয়ে থাকি সেগুলা মিলে একসাথে পাঠিয়ে দিবা। 1 মাসে একবার করে হলো পাঠাবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারো কিছু বুঝার থাকলে বলো, কারো কিছু বুঝার থাকলে বলো। এইটা আমাদের বাড়ি কাজ হচ্ছে 14 পৃষ্ঠা 2 নং যে বক্সটা আছে ঠিক সেরকম করে একটা বক্স করবে। বক্স করার পর সেই বাড়ি কাজটুকু করে আনবে। আর সবাই ভালো থাকবে এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। নসিব বল বন্ধ করো না।